তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে স্টপ মোশন। একটু আগে আমার ইন্ট্রোর পরে, ভিডিওর প্রথম স্টার্টিংয়ে ইন্ট্রোর পরে যে ইন্ট্রোটা ছিল, ইন্ট্রোটার পরে যে অ্যানিমেশনটা আছে দেখতে, সেটাকে বলা হয় স্টপ মোশন অ্যানিমেশন। এটা কেমনভাবে হয় সেটাই তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এমনভাবে দেখানোর চেষ্টা করবো যাতে সেটা সবাই তার স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারে বাড়িতে বসেই। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের প্রথম ফ্রেম। এটা জাস্ট আমি আঙুল দিয়ে ছবিটাকে একটু মুভমেন্ট দিচ্ছি, সেটার একটা ফ্রেম আমি ইউজ করছি। এর পরে ফ্রেম যেটা হবে সেটা হবে এটা হবে সেকেন্ড ফ্রেম। তোমরা দেখতে পাচ্ছ আমি ছবিটাকে একটু মুভমেন্ট করেছি, হালকা একটু ওপরের দিকে ঠেলে দিয়ে তার একটা ছবি তুলেছি। তাহলে আমাদের দুখানা ফ্রেম হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, আমি তোমাদের এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে এরকমভাবে যদি আমরা মুভমেন্ট দিয়ে প্রত্যেকটা ছবিকে যদি মুভমেন্ট দিই আর সেটাকে যদি আমরা একটা সাজিয়ে নিই, তাহলে দেখা যাক কী হয়। চলো দেখে নিই। যতটা সম্ভব তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। আর প্রথমে একটু ডিফিকাল্ট মনে হবে, বাট ধীরে ধীরে প্র্যাকটিস করো, তোমাদের কাছেও জিনিসটা তোমরাও শিখে যাবে। যে জিনিসটা খুব একটা ইজিয়েস্ট, খুব একটা ডিফিকাল্ট কিছু না। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু যত প্র্যাকটিস করবে তত তোমরাও শিখবে। স্টপ মোশন লিখে যদি তোমরা ইউটিউবে সার্চ করো, তোমরা প্রচুর রকমের টিউটোরিয়াল পেয়ে যাবে, বা ইনস্টাগ্রামে সার্চ করো, প্রচুর রকমের টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে। আর উল্টো আসছে কিনা জানি না, উল্টো আসছে না, সোজা আসছে। সাবস্ক্রাইব।